গ্লোবাল পয়েন্টের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার ভেনেজুয়েলার নিকটবর্তী অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। পুয়ের্তো রিকোর মার্কিন ঘাঁটিতে সাম্প্রতিক সময়ে উচ্চ পর্যায়ের মহড়া চলছে এবং সেসব কার্যক্রমে অংশ নিচ্ছে উন্নত মানের স্টেলথ বিমান ও বিভিন্ন আন্তর্জাতিক হেলিকপ্টার। একের পর এক ফ্লাইট অপারেশন এবং আঞ্চলিক মহড়া নিয়ে ক্যারিবীয় আকাশপথ বেশ ব্যস্ত হয়ে উঠেছে। ভেরিফাইড আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে ক্যারিবীয় অঞ্চলে নৌ এবং আকাশপথে মহড়া পরিচালনা করে থাকে। এতে অংশ নেয় মার্কিন নৌবাহিনী, বিমান বাহিনী এবং যৌথ বাহিনীর বিভিন্ন ইউনিট। এসব মহড়ার উদ্দেশ্য হিসেবে ওয়াশিংটন সাধারণত আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা, মাদক পরিবহন প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমন্বয় জোরদারের কথা উল্লেখ করা। পেন্টাগনের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা সাম্প্রতিক মহড়াগুলো পরিদর্শন করেছেন, এই তথ্যটিও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো রাজনৈতিক বার্তা দেয়নি। মার্কিন কর্মকর্তারা বলছেন এটি নিয়মিত অপারেশনাল কার্যক্রমের অংশ। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন যে তার দেশ কোনো চাপ বা প্রদর্শনীমূলক সামরিক উপস্থিতিতে প্রভাবিত হবে না। তিনি দাবি করেন ভেনেজুয়েলা তার সার্বভৌম অবস্থান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অভ্যন্তরীণ প্রশাসনও জানিয়েছে ক্যারিবীয় অঞ্চলের যে কোনো আন্তর্জাতিক সামরিক কার্যক্রম তারা সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 2024 সালের শেষ প্রান্তে এসে ল্যাটিন আমেরিকার আঞ্চলিক প্রেক্ষাপটে নতুন পরিবর্তনের ইঙ্গিত দেখা দিচ্ছে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় এলাকায় তার ঐতিহাসিক প্রভাব ধরে রাখতে চায়, আর ভেনেজুয়েলাও তাদের অবস্থান আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আরো দৃঢ়ভাবে তুলে ধরেছে। এ কারণে উভয় পক্ষের বক্তব্য ও কার্যক্রম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক কার্যক্রম সরাসরি কোনো দেশকেও লক্ষ্য করে নয়, বরং বৃহত্তর নিরাপত্তা এবং মানবিক সহযোগিতা কাঠামোর অংশ। অপরদিকে ভেনেজুয়েলা নিজ দেশের স্থিতিশীলতা ও সার্বভৌম মর্যাদা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার চেষ্টা করেছে। আঞ্চলিক পর্যায়ে এই পরিস্থিতি কিছুটা জটিলতা সৃষ্টি করলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশা করছেন আলোচনামূলক পদ্ধতি ও কূটনৈতিক সংযোগ ভবিষ্যতে স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করবে। গ্লোবাল পয়েন্টের সাথে থাকার জন্য ধন্যবাদ। নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।